হারামজাদি, কালকে রাতে তো তোর আমি একটা কথা বারবার কইতেছি, তুই আমার কথা শুনতেছস না কেন? আমি কি কথা শুনবো আপনার? আমার 10,000 টাকা লাগবে, তোর বাপের কাছে আমার 10,000 টাকা এনে দে। আমি আমার বাপের কইতে পারুম না, আমি আমার বাপের এই কথা কইতে পারুম না। কেন কইতে পারবি না? আপনি বুঝতেছেন না কে? আমি ভালোবাসে আপনারা বিয়ে করছি, আপনার হাত ধরে পলায় আইছি। আমার বাপ ভাই তো কেউ ওই বিয়েতে রাজি ছিল না। আপনি একটু বুঝেন আমি কোন মুখে আগে কাছে টাকা চামু? কেন চাইতে পারবি না? হ্যাঁ, আমার এত সুন্দর পোলা অন্য জায়গায় বিয়া করলে তো লাখ লাখ টাকা যৌতুক পাইতো। হ্যাঁ, আইসস তো খালি হাত পায়ে, একটা টাকাও আনস নাই। তোর বিয়ার সময় তো তোর বাপের 1 পয়সাও খরচ হয় নাই। এখন আমার পোলা 10,000 টাকা লাগবে, তোর বাপের ফোন দিয়া 10,000 টাকাই না দে। আম্মা আপনি এগুলো কি বলেন? আমি পারুম না আমার বাপের বাড়ির থেকে আপনার পোলার লেগা টাকা আনতে। ওনার জন্য যদি টাকা নিয়ে আসি, উনি ওই টাকা দিয়ে নেশা করবো, জুয়া খেলবো, আমি পারবো না মা। আমার যতটুকু গয়না ছিল সব বেচে আপনার পোলা জুয়া খেলছে। এই পোলার লেগে আমি টাকা আনাবো আমার বাপের বাড়ির থেকে কোনোদিনও না। ওই আমি জুয়া খেলি, আমি নেশা করি, তাতে তোর বাপের কি? ভালো ভালো কইতেছি, তোর বাপের তো 10,000 টাকা এনে দেন, কিন্তু খুব খারাপ হয়ে দিব। আপনি যা খারাপ আপনি করেন, তবু আমি আমার আব্বার কাছ থেকে আপনার লেগে টাকা চাইতে পারুম না। আপনি এক কথার কতবার কমু? আপনি তো দেখতেছেন, আপনি তো জানেন বিয়ার পরে আমার পরিবারের কোনো মানুষ আমার লগে যোগাযোগ রাখে নাই। এর লিগি তো কইছিলাম যে প্রেম প্রীতি করে বিয়া করিস না। না, আমার কথা তো শুনলি না। ধলা চামড়া দেখা পাগল হইয়া বিয়া কইরা বউ বাড়িতে না তুললি। এখন এই ধলা চামড়া ধুইয়া ধুইয়া পানি খা। জীবনে তো কোনোদিন শ্বশুর বাড়ি যাইতে পারবি না। আর এই তোর বউ তোর শ্বশুর বাড়ি থেকে চাইলে না পয়সাও আনতে পারবো না। মা আমিও কইতাছি, আজকাল যদি ওই 10,000 টাকার বাপের কাছে তাই না আমার দিতে না পারে, তাহলে আমি লাথি মেরে বাড়িতে বের করে দিমু। আমি টাকা না এনে দিলে আপনি আমার লাথি মাইরা বাইর করে দিবেন? অবশ্যই আমি তোর বাড়িতে বের করে দিমু। এখনো সময় আছে তোর বাপের ফোন দিয়ে 10,000 টাকা পাঠাইতে, আমার টাকা লাগবেই। আপনি যেহেতু এত বড় কথা কয়ে হালাইছেন, না না মানে বাইর করে দেন। আমি এক কাপড়ে আপনার বাড়িতে বাইরে হয়ে যেতে চাই, তবু আপনার মতো নেশাখোর জুয়ারিরে আমার বাপের বাড়িতে না 1 টাকাও দিব না। আপনি একটা নেশাখোর। ওই ওই তোর কতবার কইছি তুই আমার নেশা করে জুয়ারি কবি না? হ্যাঁ, নেশাখোর করব না তো কি করব? আপনি জুয়ারি না, আপনি কি? হ্যাঁ, আপনি মানুষের মধ্যে পড়েন। এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই যে আপনি নেশা করেন না, আপনি জুয়া খেলেন না, আপনি আমার গায়ে হাত তুলেন না। আমি আমার বাপের বাড়িতে আপনার লগে পলাইছি, আপনি আমার সব স্বর্ণ গয়না বেচা দিছেন। আমি আপনার নেশাখোর 100 বার কমু। আপনি একটা নেশাখোর, আপনি একটা জুয়ারি, আপনি একটা নেশাখোর। হারামজাদি, তুই আবার আমার এই তোর আমি তালাক দিমু। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কি হইছে মা? তুমি আমার দিকে আইছো কে? তুই এখানে বসে জুয়া খেলতেছস, ওদিকে কি হইছে জানোস? কি হইছে? তোর বউ তো বাড়ি থেকে চলে যাইতাছে। কি কও মা? বউগুলো আমার বাড়ি থেকে যাইবো কে? তুই জানোস না কেন বাড়ি থেকে যাবো? একবার যদি বউ বাপের বাড়িতে যেয়ে ওঠে, তাহলে তোর নামে মামলা দিব, তোর জেল হাজতে ঢুকাইবো। তাড়াতাড়ি যা, যাইয়া বউরে ঠেকা। কি কইতেছো মা? এডি বকুল, বকুল তুমি কই যাইতেছো? কই যাইতেছি জানি না, কিন্তু আপনারে সাইরা সারা জীবনের জন্য যাইতেছি এটা জানি। না না বকুল, আমি তোমারে যাইতে দিব না। তুমি আমার সাথে যাইতে পারবে না। দেখেন অনেক সহ্য করছি, আজকে আর না। আমারে যাইতে দেন, আর আমার যদি আটকান তাহলে কিন্তু খুব খারাপ হইব। যত বড় খারাপই হোক না কেন বকুল, তুমি আমার সাইডে যাইতে পারবে না। কেন আমি আপনার সাইরা যাব? কোন অধিকারে আমি আপনার বাড়িতে থাকবো? এসব তুমি কি কইতেছো বকুল? তুমি না আমার বউ, আমার বউয়ের অধিকারে আমার বাড়িতে থাকবা? আমি আপনার বউ ছিলাম, এখন থেকে আর আপনার বউ না। আপনি নিজে আমার তালাক দিছেন। আরে আমি তো এটা রাগের মাথায় বলছি। তুমি আমার মাফ করে দাও। এই যে আমি কানে ধরলাম, কানে ধরে উঠবোস করতেছি। আমি আর জীবনে তোমার এইসব কথা কম নাই। আমি তোমার কাছে মাফ চাই, তুমি আমার মাফ করো। তুমি যাও না প্লিজ বকুল। শুনুন, কোনো লাভ হইব না। আপনি নিজের মুখে আমারে তালাক দিছেন, আমাকে তালাক হয়ে গেছে। এখন আপনার সাথে থাকলে আমার পাপ হইব?
কোথায় আমার যাইতে দেন। আমি এই তালাক মানি না। তখন আমার মাথা ঠিক আছিল না, আমি রাগের মাথায় তোমার এইসব বলছি। আল্লাহর দোহাই লাগে তুমি আমার ছেড়ে যাও না। আয় খবরদার, খবরদার আমার গায়ে হাত দিবেন না। কি কও বকুল? আমি কেন তোমার গায়ে হাত দিব না? আপনি এখন একটা বেগানা পুরুষ, পর পুরুষ যদি আমার গায়ে হাত দেয় তাহলে আমার পাপ হইব। পাপ হইলে হইব, তারপর আমি তোমার যাইতে দিব না বকুল। তুমি চলো আমার সাথে। খবরদার গায়ে হাত দিবেন না, আমি কিন্তু চিৎকার করে লোকজন ডাকবো। বৌমা যাওনের হয়ে গেছে, তুমি বাড়িতে চলো বৌমা, আমরা সবাই মিলে বসে এটার মীমাংসা করবো। তাছাড়া মনে তো তোমার রাগের মাথায় তালাক দিছে, রাগের মাথায় তালাক দিলে সেই তালাক হয় না বৌমা। তালাক হইছে কি হয় না ওইটা বড় কথা না মা, বড় কথা হইতেছে আপনার ছেলে আমারে তালাক দিছে। কি না করছি ওর জন্য? ওরে ভালোবাসি দেখে বাপ ভাই কারো কথা না শুনে ওর লগে পালাই এসে ওরে বিয়ে করছি। বিয়ার পরে আমি জানতে পারছি যে আপনার ছেলে নেশা করে, জুয়া খেলে। এর আগ পর্যন্ত জানতাম না মা, তারপরও আমি কষ্ট করে সংসার করে গেছি, একটু রাও করি নাই। খায় আসছিলাম, না খায় আসছিলাম, কষ্টে আসছিলাম, মায়ের গুতা খাইছি, তারপরও আমি কিছু বলি নাই ওরে ভালোবাসি দেখা। এর বিনিময়ে আমার আজকে তালাক দিল মা। আমার না অনেক কষ্ট হইতেছে বুকের মধ্যে মা, আমার অনেক কষ্ট হইতেছে, আমার দম বন্ধ হয়ে যাইতেছে মা, আমার দমটা না বন্ধ হয়ে যাইতেছে। আমার এখানে থাকলে মনে হবো কি আমি দম বন্ধ হয়ে মরে যাবো। আপনারা আমার আটকায়েন না, আটকাইলে আমি আত্মহত্যা করতে পারি, আমার প্লিজ আটকায়েন না, আমার যাইতে দেন। এই দাঁড়া, কোন সাহস আমার বাড়িতে ঢুকছস? কে তুই? আমি কে মানে আব্বা? তুমি আমারে চিনো না? আমি তোমার মেয়ে বকুল। বকুল নামে আমার কোনো মাইয়া নাই, আর যে আসছিল সে মরে গেছে। কি বলো আব্বা? বকুল মরে গেছে? হ্যাঁ হ্যাঁ মরে গেছে। আমার কথার অবৈধ হয়ে আমার মুখে চুনকালি দিয়া অন্য এক পুলার হাত ধরে পালাই দিয়ে বিয়ে করছে, সেই দিনই ধরে নিছি যে আমার ভাইয়া বকুল মরে গেছে, খালি মাটি দেই নাই। আব্বা এমন কথা কইও না আব্বা। আব্বা আমি অনেক অসহায় আব্বা, এই দুনিয়াতে তোমরা ছাড়া আমার আর কেউ নাই আব্বা। চুপ! কান্নাকাটি করে কোনো লাভ নাই। তুই এই বাড়িতে কেন আইছস তাই কর। আব্বা আমার আর কোথাও যাওয়ার জায়গা নাই, এই জন্য আমি তোমার কাছে চলে আসছি। যার হাত ধরে পালাই দিয়ে বিয়ে করছিলি, বাপের সম্মান নষ্ট করছিলি, তার বাড়িতে তো জায়গা হয় নাই, সে কি মরছে? আবার তোমার মনে কষ্ট দিয়েছে মানুষটারে ভালোবাসা গেছিলাম গা, ওই মানুষটা আমারে তালাক দিছে আব্বা, আমারে তালাক দিছে আব্বা। এরকম একটা কিছু হইব আমি জানতাম। ওই পোলার আমি ভালো করেই চিনতাম। ওই পোলা জুয়া খেলতো, নেশা করতো, আমি সবকিছুই জানতাম। সেজন্য তোর বারবার মানা করছি, ওই পোলার তুই বিয়ে করিস না, ওই পোলার বিয়ে করলে তুই সংসার করতে পারবি না। তুই আমার কথা শুনস নাই, আমার কথার অবাধ্য হয়ে তুই এই পোলারই বিয়ে করত। বাবার কথার অবাধ্য হইলে তার ফল কি হয় আরে আরে টের পাবি। যা, তোর মুখ দেখবার চাই না, তুই আর বাড়ির থেকে বাইরে হয়ে যা। আব্বা গো আমি কই যাবো? আমার যাওয়ার কোনো জায়গা নাই আব্বা, তুমি আমার একটু তোমার বাড়িতে জায়গা দাও। আমি সব দাসী বান্দির কাজ করবো, কিন্তু তুমি আমার একটু মাথা গুজাটাই দাও আব্বা, আমার আর কেউ নাই আব্বা। তালাক দিছে বইলে বাবার কাছে আইসস, আগে কেন আইলি না? আগে কোনো খোঁজ খবর নিছ আমি বাইসে আছি না মরে গেছি? আমার বাড়িতে তোর জায়গা হবো না, তুই ওর বাড়ির থেকে বাইরে যা। এই রাশেদ, ওরে ঘাড়ে তোর আমার বাড়ি থেকে বাইরে করে দে। রাশেদ ভাই আমার, আমি কই যাবো? আমি কই যাবো ভাই? তোকে তুই তোকে পায়ে ধরি, আমার একটু থাকার জায়গা দে। আমার কেউ নাই, আমার কেউ নাই। আব্বা তুই এমন করতাছিস কেন? আব্বা তুমি আবারে মাফ কইরা দাও। আমার বোনরা এতদিন পর আমগো বাড়িতে আইছে, ওই আমগো বাড়িতেই থাকবো। আব্বা তুই চল আমার লগে। দাঁড়া, এই বাড়িতে থাকতে হইলে
আমি যা কমু যেভাবে চলতে বলব সেভাবে চলতে হইব। পরে জিজ্ঞেস করো পারবো কিনা, জিজ্ঞেস কর। আব্বা আমি সব করবো, সামনে কই বললে চলবো, কিন্তু আমার মাফ করে দাও আব্বা, আমার মাফ করে দাও। আমার তালাক দিছে আব্বা, আমার তালাক দিছে আব্বা, ও আব্বা। বকুলের লেগে আমার বুকটা ফাইটা যাইতেছে। আমি এটা কি করলাম মা? রাগের মাথায় ওরা কেমনে তালাক দিলাম? মা আমি তার ছাড়া থাকতে পারবো না। তুমি যেমনি হোক আমার বকুলটা আমার কাছে আইনা দাও। আমি কেমনে বকুলরে তোর কাছে ফিরাই না দিব? হ্যাঁ, বউরা কত কইরা কইছে জুয়া খেলিস না, নেশা করিস না, তারপরে তুই জুয়া খেলছস, নেশা করছস। এমন একটা নেশাখোর জুয়ারুর বাড়িতে এমন একটা ভালো বউ কেমনে থাকে? মা আমি কথা দিতেছি, আমি আর জীবনে জোয়া খেলুম না, নেশা করুম না। তুমি যেভাবে বলবা সেভাবেই চলবো। মা তুমি যেমনে পর আমার বকুলটা আমার কাছে নিয়ে আসো না, আমার খুব কষ্ট হইতেছে। আমি তো বৌমারি ফিরত নিয়ে আসতে পারতাম, কিন্তু তুই তো তারে তালাক দিছ। হ্যাঁ, এখন যদি আমি বৌমারি ফিরত আনতে যাই, তাহলে তার বাপ ভাই কি আমার কাছে ফিরত দিব? জীবনও দিব না। এত কিছু জানি না মা, আমি বকুললে ফেরত চাই। বকুললে ফেরত না পেলে আমি কিন্তু মরে যাবো মা। না না বাপ, এমন কথা কইস না বাপ, তুই শান্ত হ। বাপ এক কাম কর, কালকে তুই বৌমার কাছে যা, তারে গিয়া কো তুই আর কোনো দিন জুয়া খেলবি না, নেশা করবি না, একদম ভালো হয়ে যাবি। লাগলে তার পায়ে দুইরা ক্ষমা চাবি। শোন, সে তো তোরে ভালোবাসে না, তার মন হয়তো বইলা যাইতেও পারে, তোর লোকে ফিরত আসতেও পারে। ঠিক আছে মা, আমি কালকে বকুল গো বাড়িতে যাবো। বকুল আপনি এই বাড়িতে এসেছেন কি? তোমার লয়ে যাইতে এসি বকুল। লও আমার লোক আমার বাড়িতে লও। আমারে নিতে এসেছেন আপনার লোক, আপনাকে বাড়িতে যাবো মানে? আপনি কি? আমি তো আপনার চিনি না। এমন কথা কইও না বকুল, আমি মনির, আমি তোমার স্বামী। তোমার স্যার একটা দিন যে আমার কি কষ্টে গেছে বকুল, আমি তোমার বইলা বুঝাইতে পারবো না। সারা রাত দুই চোখের পাতা আমি এক করতে পারি নাই, শুধু তোমার কথাই ভাবছি। আমি বুঝতে পারছি বকুল, তোমার স্যার আমি থাকতে পারবো না, তোমার স্যার আমার কোনো গতি নেই। তুমি চলো বকুল, লও আমার লগে বাড়িতে চলো, আমরা দুজন সুখে শান্তিতে সংসার করবো। চলো। আপনার সাথে আমার তালাক হয়ে গেছে, আপনার সাথে আমি সুখে শান্তিতে সংসার করবো কোন অধিকারে? তাছাড়া আপনার যদি খুব সুখে শান্তিতে সংসার করতে ইচ্ছা করে, আপনি যাই আর একটা বিয়া করেন, তারপর ওই সংসারে ওই বউরে নিয়ে সুখী শান্তিতে বাস করেন। যান। না বকুল, আমি অন্য কাউরে চাই না, আমি শুধু তোমারই নিয়ে সুখে শান্তিতে সংসার করতেছি। বিশ্বাস করো আমি বদলায় যাবো, আমি জুয়া খেলা ছেড়ে দিব, জীবনে কোনোদিন আমি নেশা করবো না, তোমার গায়ে হাত দিব না, তোমার বাপের কাছ থেকে আমি কোনোদিন টাকা নিব না, আমি কাজ করবো আর বেকার থাকবো না। তোমার দুটো পায়ে ধরে তুমি আমার লগে চলো। আপনি যে আপনার ভুলটা বুঝতে পারছেন, এই জন্য আপনার ধন্যবাদ। কিন্তু এই বুঝতে আপনি অনেক দেরি করে ফেলাইছেন। এই বুঝার কোনো মূল্য আমার কাছে নাই মনির। ভালোই ভালোই বলতেছি, আমার বাড়ি থেকে যান। আমার বাপ ভাই যদি আপনারা দেখে তাহলে অনেক খারাপ হয়ে যাবে। আমি কাউরে ডরে না, আমি যেহেতু আইসি আমি তোমার থেকে লয়ে যাবো। চলো। হাত ছাড়েন মনির, হাত। তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে ঢুকে আমার মেয়ের হাত ধরে টেনে বাড়ি করে নিয়ে যাইতেছস? তোর এত বড় সাহস পাইলি কই? বকুল আমার বউ, আমার বউয়ের হাত আমি ধরতেই পারি, তার জন্য আবার সাহস কি আছে? তোর বউ বকুল এই কথা আরেকবার মুখ দিয়ে উচ্চারণ কর, তোর জিভটা টেনে ছিঁড়ে ফেলাই দিমু। তুই আমার মেয়ের তালাক দিছস, আমার মেয়ের সাথে তোর কোনো সম্পর্ক নাই। ভালোই ভালো এখান থেকে যা করতেছি, তা নাই রে জানে মেরে ফেলাই দিমু। আমি মইরা গেল আমার বউ এখানে আমি রেখে যাবো না। বকুল তুমি কোনো কথা কইতেছো না কেন? তুমি যাইবা না আমার লগে? না বুঝছি, তুমি তোমার বাপ ভাইয়ের ডরেই কথা কইতেছো না। তুমি ডরাও না, আমি আছি তোমার লগে, আমি তোমার এখান থেকে নিয়েই যাবো। চলো। তোর এত বড় সাহস, তুই আমার বোনকে ধরছস? রাশেদ ভাই, আমার মালিক না, মালিক না। আপনি জানেন থাকলে আপনি মাইরো না।
আমার বউরে আমার হাতে আপনারা কেমনে তুলে না দেন আমি দেখে নিব। দরকার পড়লে আমি বিচার বসাবো, সালিশ বসাবো। বকুল, বকুল আমি তোমার নিতে আসবো। বকুল, কি ব্যাপার? ঝাড়ে লইয়া বিচার বইছি। হ্যাঁ কই? আপনি মায়েরে ডাকেন। আমার মেয়ে বিচার সালিশ আইব না। ও আমার মেয়েরে বিয়ে করে যে বেজ্জতি করছে, এখন কি সারা গ্রামের মানুষের সামনে আমার মেয়ের বেজ্জতি বের কন? আমি আমার মায়ের এখানে আনতে পারুম না। আপনার মায়েরে আনতে হইব, তারে ছাড়া এই বিচার হইব না। আমি কিন্তু অহনি চলে যাবো। সিদ্দিক ভাই, আপনি একটু থামেন। দিলু ভাই, আপনার মায়ের ডাক। বকুল, মা বকুল, এনাই তো। কোন সংসারে ঝগড়াঝাটি ঝামেলা নাই? সংসার মানে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি নকজক রাখতেই পারে। এই জন্য দিলু ভাই আপনি বলতে পারেন না যে আপনার মেয়ে এমন সংসার করবো না। সিদ্দিক ভাই, আপনি কেমন কথা কন? এই ছেলের লগে আমার মেয়ে কেমন করে সংসার করব? যে কোনো কাজকর্ম করে না, এক কথায় বেকার। তারপরে নেশা করে, জুয়া খেলায়, তারপর রাত্রিবেলা আইসা আমার মেয়ের উপর অত্যাচার করে। চাচা আমি কানে ধরছি, আমি আজ জীবনে কোনোদিন নেশা পানি করুম না, জুয়া খেলুম না, আমার বউর উপর আমি অত্যাচারও করুম না। আমি আমার দিয়া কাজ কাম সব করুম, খালি আমার বউর আমার হাতে তুলে দেন। চুপ, একদম চুপ। কত বড় সাহস, নেশা করো? হ্যাঁ, আবার এই মায়ের গায়ে হাত তুলো, তা বেকার দাঁত ফালাই দেবে। আর যদি কোনোদিন আমি শুনি যে নেশা করছো বা জুয়া খেলছো, এই যে আমার পায়ের জুতা দেখছো, জুতাটা বাইরে একটা গাল গোল ফাটা হালাই দেবে। দিলু মিয়া, মনির তো কইলো আর কোনোদিন নেশাও করবো না, জুয়াও খেলবো না। এর দায়ভার আমরা মানে আমি নিলাম। আর অমত কইরেন না। আর একটা সংসার বাইঙ্গা কোনো লাভ নাই। আপনি আপনার মাইয়ারে এই মনিরের হাতে তুইলা দেন। অসম্ভব ব্যাপার। আমার আব্বা যদি আমার ওনার হাতে তুলে দেয়, তাও আমি ওনার সাথে সংসার করব না। কেন তুমি সংসার করবা না? কারণ উনি আমারে তালাক দিছে। কি তালাক দিছে? জি চাচা, ওই দিন উনি আমারে আমার বাপের বাড়ির থেকে 10,000 টাকা নিতে বলছে। আমি ওনারে না বলছি। এরপর উনি আমারে যে মাইকটা দিল, মায়ের কথা বাদ দেন, উনি রাগের এক পর্যায়ে আমার এসে বলে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। আমি কেন তার সাথে সংসার করি? সর্বনাশ! কও কি? এই মনির, তুই তোর বউরে তালাক দিছস? চাচা আমি তখন রাগের মাথায় 1 তালাক, 2 তালাক, 3 তালাক বইলা ফেলাইছি। আমার মাথা তখন ঠিক আছে না চাচা, আমি ইচ্ছা করে তালাক দেই নাই। মনির, তুই যদি ইচ্ছা কইরাও তালাক না দিয়া থাকস, কিন্তু তোর মুখ দিয়া তো কইছস 1 তালাক, 2 তালাক, 3 তালাক, মানে তালাক হইয়া গেছে। সিদ্দিক ভাই, এটা অনেক বড় ঝামেলা। এইটা এমনি এমনি সমাধান করা যাইব না। এটা অনেক চিন্তা ভাবনার ব্যাপার। আপনার সাথে আমার একটু কথা আছে। এই চুপ করে সবাই থামো। মনির, তুই যেহেতু 1 তালাক, 2 তালাক, 3 তালাক কয়ে ফেলাইছস, এখন বউটা তালাক হয়ে গেছে। এই বউ তোর বন্ধনে আর নাই। তুই আর এই বউয়ের দাবি করতে পারবি না। চাচা এমন কথা বললেন না চাচা। চাচা আমি বকুলরে ফেরত চাই, আমি বকুলরে নিয়ে সংসার করতে চাই। আপনারা যে কোনো একটা উপায় বাইর করেন চাচা। একটা উপায় আছে। কি উপায় চাচা? সেইটা হইল হিল্লা বিয়া। হিল্লা বিয়া মানে? হিল্লা বিয়া হইতাছে তোর বউরে অন্য একটা পুরুষের সাথে বিয়া দেওয়া লাগবে। সেই পুরুষের সাথে সংসার করতে হইব। সেই পুরুষ যদি স্ব ইচ্ছায় তোর বউরে আবার তালাক দেয়, তাইলে বউরে তুই আবার বিয়ে করতে পারবি এবং তার সাথে সংসার করতে পারবি। এটা আপনি কি কইতেছেন চাচা? আমার বড় আমি আরেক বেটার লগে বিয়া দিমু? তুই যদি তোর বউরে নিয়ে সংসার করতে চাস, তাইলে এ ছাড়া কোনো উপায় নাই। তোর বউরে হিল্লা বিয়া দেও নই লাগবো। অসম্ভব! আমার মেয়েরে আমি জীবন থাকতো হিল্লা বিয়ে দিব না। লাগলে সারা জীবন আমার মেয়ে আমার বাড়িতে থাকবো। আমি যদি বইরাও যাই, ভিক্ষা করে খাইবো, তাও হিল্লা বিয়ে হইব না। এই তুই আমার মেয়ের যে সর্বনাশ করছস, আমার মেয়ের যে কোনোদিন তুই সংসার করা পারবি না, কোনোদিন না। এই রাগের মাথায় তুই আমার মেয়েরে তালাক দিছস না? কালকে কোর্টে যায় আমার মেয়ের যে তালাক নামা পাঠিয়ে দেবো। তুমি একলা যদি সব সমাধান করবা, তাহলে আঙ্গ ডাকছো কে? আপনাকে আমি ডাকি নাই। আমার ব্যাপার আমি দেখুম, আমি ফয়সালা কোর্টে করুম। আইমা
এটা তুমি ঠিক করলা না। এই দেখছো আমাকে অপমান করলো নি রে? বকুল মনির ভাই, কিরে কিছু কবি? ভাবি আপনার এই খামটা দিতে কইছি। কি বকুল দিতে কইছে? দেই কি আছে এর মধ্যে? জানি না ভাই, আপনি কইলা দেন। ও আল্লাহ গো, বকুল এটা কি করলো? বকুল মা, ও মা, 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 বকুল আর আমার নাই মা। ওই বকুলের সারা জীবনের জন্য হারাই ফেলাইছি মা। আহা কি হইছে আমার কইলা কবি তো? বকুল আমারে ডিভোর্স দিছে মা। এই যে ডিভোর্স লেটার। আমি বকুলের সারা জীবনের জন্য হারাই ফেলাইলাম মা। কে আপনি? কারে স্যার? আমার নাম শফিক, দিলু চাচার কাছে আসছি। উনি কি বাড়িতে আছেন? আছেন, কিন্তু আব্বার শরীরটা ভালো না, একটু অসুস্থ। ও, আপনি একটু ওনারে ডাইকা দেন। কই লইব শফিক আইছে। দাঁড়ান। আরে শফিক বাবাজি, তুমি দাঁড়ায় আছো কেন? বসো 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 বসো। তা হঠাৎ আমার বাড়িতে কি মনে করে? আপনি তো কয়েকদিন ধরে বাজারে যাইতেছেন না। রাশেদের কাছে শুনলাম আপনার শরীরটা অসুস্থ, এই কারণে একটু খোঁজখবর নিতে এলাম। ও আচ্ছা, মা বকুল, ও শফিকে এক গ্লাস শরবত দে মা। মানে অসুস্থ বলতে সামান্য জ্বর আর একটু ঠান্ডা লাগছিল। কি বলেন, আপনি ডাক্তার দেখান নাই? কি দেখো বাবাজি, জ্বর হলে কি ডাক্তার কাছে যাওয়া লাগে? সামান্য জ্বর, ওই ওষুধ আনাইছি, খাইতেছি, ঠিক হয়ে যাবো গা। আচ্ছা, এসবের আর আমার কি দরকার ছিল? আরে খাও খাও, গরিবের বাড়িতে আইসো, এক গ্লাস শরবতই তো খাবো, আর তো কিছু না। চাচা, বকুলের কি বিয়ে শাদী হয়েছে? আর করে না বাবা, মায়ের আমার পুরা কপাল। বিয়া হয়েছিল তো টিকে নাই, তালাক হয়ে গেছে। কি কোন চাচা, তালাক হইল কেন? এইসব কথা নতুন করে তুইলে আর মন খারাপ করবার চাই না শফিক। বকুল রেখে আর বিয়ে দিবেন না চাচা? বিয়ে তো দিবারই চাই বাবা, ভালো পাত্র তো পাই না। ওই যে একবার বিয়ে হয়েছে, সেই জন্য ভালো কোনো সম্বন্ধ আসে না। চাচা, আপনি যদি কিছু মনে না করেন, যদি আমার সাহস দেন, আপনার একটা কথা কইবার চাই। সাহসের কি আছে বাবা, কও তুমি কি করবে? চাচা, বকুল রে যদিও আজকে আমি প্রথম দেখছি, ওরে আমার ভালো লাগে গেছে। আপনার যদি আপত্তি না থাকে, বকুল রে আমি বিয়ে করতে চাই। চাচা,
না বাবা শফিক, তুমি এত বড় বংশের পোলা, তোমার টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর অভাব নাই, তুমি আমার মাইয়া বকুলরে বিয়ে করবা? ও চাচা, আমি বকুলরে বিয়ে করতে চাই। কিন্তু বকুলের তো বিয়ে হয়েছে বাবা, একটা বিবাহিত মেয়েরে তুমি বিয়ে করবা? চাচা, বকুলের আর একটা বিয়ে হয়েছে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই। আপনি বকুলের সাথে কথা বলেন, বকুল যদি এই বিয়েতে রাজি থাকে তাহলে আমি অল্প কিছুদিনের মধ্যে ওর বিয়ে করে ঘরে তুলতে চাই। আমি আজকে ওর মেয়ের সাথে কথা কেউ তোমার জানাইতেছি বাবা, তোমার জানাইতেছি। শরবত খাবো। বকুল, আব্বা এদিকে একটু আয় মা। কিছু কইবা? তোর সাথে একটা জরুরি বিষয়ে কথা কইতে আসলাম। তুই আমার কথা দে, আমি যে কথা কমু তুই সে কথা রাখবি। কি এমন কথা যেটা রাখতেই হইব? তুই আমার আগে কথা দে, তুই আমার কথা রাখবি। আচ্ছা ঠিক আছে, কথা রাখবো। এখন কও। আজকে শফিক আমাকে বাড়িতে আইছিল না, ওই যে যারা তুই শরবত বানিয়ে খাওয়াইছিলি, হ্যাঁ, ওনার কি হয়েছে? ও আমার একটা প্রস্তাব দিছে, তার প্রস্তাবে আমি রাজি হয়ে গেছি। কি প্রস্তাব আব্বা? তোর বিয়ের প্রস্তাব। তুমি কি কও আব্বা? আমার বিয়ের প্রস্তাব দিছে মানে? আমি ঠিকই বলতেছি, শফিক তোর দেখে পছন্দ করছে, তোর সে বিয়ে করতে চায়। তুই অরমত করিস না মা, তুই শফিককে বিয়ে করতে রাজি হয়ে যা। আব্বা, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আর যাই কোন আমার এই কথা কইেন না। আমি এই জীবনে কোনোদিন কাউরে বিয়ে করব না। মারে, তুই ভুলে যাস না তুই একজন নারী, আর নারী জীবনে একজন পুরুষ খুবই দরকার। তুই তো একা একা সারা জীবন কাটাই দিতে পারবি না। আজ আমি আছি, তোর কোনো সমস্যা হইতেছে না। 2 দিন পর যখন আমি মরে যাবো, তখন তোর কি হইব? তোর কেরা দেখব? পুরুষ ছাড়া নারী জীবন অভিশপ্ত। তুই সফিকে বিয়ে করতে রাজি হয়ে যাবা। আব্বা, তোমার পায়ে ধরে, তুমি আমার বিয়ার কথা করো না আব্বা। আমি বিয়া করতে পারুম না আব্বা। যে মানুষটারে মন প্রাণ দেহ সব উজাড় করে ভালোবাসছি, সেই ভালোবাসার মানুষটা আমার লগে বেইমানি করছে। আমি দুনিয়ার কোন পুরুষ মানুষ আর বিশ্বাস করি না। মারে, সব মানুষ একরকম হয় না। তুই শফিককে চিনস না। শফিকের বাবা ছিল আমাদের স্কুলের হেডমাস্টার। ও খুব ভালো ছেলে, ভালো ছাত্র ছিল। শহর থেকে লেখাপড়া করে এসে গ্রামে ব্যবসা করতেছে। আমাকে বাজারে 10টা দোকান আছে, আমি যে দোকানটা ভাড়া নিছি ওটাও শফিকের। ও খুব ভালো মানুষের মা, তার টাকা পয়সার কোনো অভাব নাই, আর সংসারেও কোনো জয় ঝামেলা নাই। একটা বোনা ছিল, বিয়ে দিয়ে দিছে। বাপ মা তো আগে মরে গেছে। মারে, আমি চাই তুই শফিককে বিয়ে কর। তুই খুব সুখী হবি শফিককে বিয়ে করলে। শফিক খুব ভালো মানুষ। আব্বা, কেন বুঝতেছো না? আমি একটা পোড়া কপালে, আমার কপালে সুখ হয় না। আমি মাফ করে দাও, আমি বিয়া করতে পারুম না আব্বা। আবার শফিক ভাই আসলেই খুব ভালো মানুষ, তুই কিন্তু চাইলে তারে বিয়া করতে পারোস। অন্তত আমার আর আব্বার মুখের দিকে চাইয়া হইলেও তারে তুই বিয়া করতে রাজি হয়ে যা। আমার মনের ব্যথাটা একটু বুঝার চেষ্টা কর। তুই না আমার ভাই, একটু বুঝ আমার কত কষ্ট হইতেছে। আমি অন্য কাউরে বিয়া করতে পারুম না ভাই। কারোর সাথে যে সংসার করবো ওই মন মানসিকতা আমার আর নাই। দেখ বকুল, তোর চিন্তা আমার রাতে ঘুম আসে না। এই যে আমি 2 দিন পর পর অসুস্থ হই, কেন হই? তোর জন্য চিন্তা করে। এইভাবে তোর নিয়ে চিন্তা করতে থাকলে আমি তো যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মরে যাবো। আমি তো পাই দিলে ধরছি, মাত্র সবকে বিয়ে করতে রাজি হয়ে যা। মাত্র আব্বা, কি করতেছো? আমি এমনি অনেক পাপ কইরা ফেলাইছি আব্বা, আমার আর পাপের ভাগিদার বানায় না। ঠিক আছে, আমাদের বিয়া দিলে যদি তুমি চিন্তা মুক্ত হও, তাহলে তোমার আমি চিন্তা মুক্ত করে দিলাম। আমি এই বিয়াতে রাজি। আমি এই বিয়াতে রাজি।
মতো এত সুন্দর মানুষ আমি জীবনেও কোনোদিন দেখিনি। আমার ইচ্ছা করতেছে কি জানো, সারাটা রাত ধরে তোমার শুধু দেখি। শুধু সারা রাত কেন, সারাটা জীবনও যদি তোমার এইভাবে দেখতে থাকি, তোমার দেখার নেশা কাটবে। খবরদার গায়ে হাত দিবেন না। এসব তুমি কি কও বকুল? তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, তোমার গায়ে হাত দিব না কেন? আপনি আমার স্বামী হইলো আপনি আমার গায়ে হাত দিবেন না। আপনি কেন? আমি অন্য কাউরেও আমার স্পর্শ করতে দিব না। সেটার কারণটা কি জানতে পারি? তার আগে আপনি আমারে বলেন, আপনি কি যাই না শুনে এই বিয়েটা করছেন? মানে আপনি কি জানেন আমার এর আগে একটা বিয়ে হয়েছিল? ও আমি সব জানি। তোমার অতীতে যা ছিল তা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। তোমার অতীতটা যদি কোনোদিন ভবিষ্যতে না আসে, এখন থেকে তুমি যদি শুধু আমারই ভালোবাসো। না, আমি আপনার জীবনেও ভালোবাসতে পারবো না। আমি পৃথিবীতে একটা মানুষকেই ভালোবাসছি, একটা মানুষই আমারে ছুঁইছে, সে হচ্ছে আমার আগের স্বামী। প্রেমে অনেক ভালোবাসা বিয়ে করছি, অনেক। আপনার একটা সত্যি কথা বলি, আমি না এখনো তারে বলতে পারি না, আমি এখনো তারে অনেক ভালোবাসি। আর এই ভালোবাসার মানুষ ছাড়া আমি অন্য কাউরে আমার স্পর্শ করতে দিতে পারি না। তাহলে তুমি আমারে বিয়ে করলে কেন? আব্বার কারণে। আমার আব্বার রোজ আমায় নিয়ে চিন্তা করে, দিন রাত 24 ঘন্টা চিন্তা করে যে আমার কি হবে। আব্বার মুখের দিকে তাকে আপনারা বিয়ে করছে। একবার তো আমার নিজের বাপরে কষ্ট দিছে, দ্বিতীয়বার আর দিতে চাই নাই। ওরে মাফ করে দিয়েন আপনারা, আমি স্বামী হিসেবে মানতে পারবো না, ওরে মাফ করে দিয়েন। আমি কি কোনোদিন তোমার স্বামীর অধিকার পাবো না বকুল? যদি আমি কোনোদিন আমার পুরানো স্বামীকে ভুলতে পারি, আমি আমার ভালোবাসার মানুষকে ভুলতে পারি, সেদিন আপনি আপনার স্বামীর অধিকার পাবেন, এর আগে না। আর যদি তুমি কোনোদিন তোমার আগের স্বামীরে ভুলতে না পারো, তাইলে আমি আপনারে কোনোদিনও স্বামী হিসেবে মাইনা নিতে পারবো না। তবে হ্যাঁ, আপনি যদি আমার সাথে কোনোদিন জোরাজুরি করেন, আমি কসম খায়া বলতেছি, আমি আমার নিজের শেষ কইরা দিব, কিন্তু অন্য কাউরে ধরতে দিব না। না বকুল, আমি সেরকম মানুষ না যে জোর করে ভালোবাসা আদায় করব। জোর করে ভালোবাসা আদায় করা যায় না। ভালোবাসা অনেক পবিত্র, অনেক মধুর। ভালোবাসা দিয়ে ভালোবাসা পাওয়া যায়। আমি তোমার অনেক ভালোবাসি। তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি জনম জনম অপেক্ষা করতে রাজি আছি। আমি তোমারে কথা দিতেছি, যেদিন তুমি আমার মন থেকে ভালোবাসবা, স্বামী হিসাবে স্বীকার করবা, সেদিনে আমি তোমার স্পর্শ করব, তার আগে না। আপনি এখানে কেন এসেছেন? একটা বেইমানের চেহারা দেখতে আইছি। তুই কেমনে পারলি আমার লোক এত বড় বেইমানি করতে বকুল? কেমনে আরেকটা মানুষের বিয়ে করলি? হ্যাঁ, আমি তোরে আমার জীবনের থেকে বেশি ভালোবাসছি, কেন আমার ভালোবাসার সাথে এত বড় বেইমানি করলি? তোর এই দেহ শরীর এগুলো সবকিছু আমার, এখানে তুই আরেকজনের ভাগ কেমনে বসাইলি? আই চুপ করেন, উল্টা পাল্টা কোনো কথা কইবেন না, চুপ করেন আপনি। আমি আপনারে ছাড়া কোনোদিন কোনো পরপুরুষের দিকে তাকাই নাই, আপনারে ছাড়া কাউরে আমার আশেপাশে আসতে দেই নাই। আমার জীবনে যা যা অঘটন ঘটছে সবকিছু আপনার জন্য ঘটছে। আপনার জন্য আজকে আরেকজনের বিয়ে করে আমার তার সাথে সংসার করতে হইতেছে। না, তুই অন্য কারো সংসার করতে পারবি না। তুই অন্য কারো বিয়ে করছিস, সেটা আমি মেনে নিতে পারবো না। তুই শুধু আমার। তাই সত্যি করে কালকে বাসর রাতে কি ওই লোক তোর শরীর স্পর্শ করছে? অবশ্যই করছে, করবো না কেন? সে আমার স্বামী না, আমি তো তার স্ত্রী, সে তো আমার স্পর্শ করবই। কই কই করছে এবার আপনি এইটা শুনেন। আমার হাত স্পর্শ করছে, আমার আল্লাহ তো লাগে বকুল চুপ করো, আমি আর নিতে পারতেছি না।
ওই হারামির বাচ্চারা এত বড় সাহস ও তোমার শরীর স্পর্শ করতে আমি আজকে খুন করুম। এত বড় সাহস আপনি আপনি আমার সামনে দাঁড়ায় আমার স্বামীরে খুন করার থ্রেট দেন। ভালোই ভালো এই জায়গার থেকে যান, না তো অনেক খারাপ হয়ে যাবে। না, তোরে স্যার আমি কোথাও যাবো না। বকুল, বিশ্বাস কর আমি না ভালো হয়ে গেছি রে। আমি অনেক নেশা করি না, জুয়া খেলি না। আমি গঞ্জে একটা আরো চাকরি নিয়েছি, বিশ্বাস কর, শুধুমাত্র তোর জন্য। তুই আমার লগে চল, আমরা দুজন নতুন করে বিয়ে করে আবার সংসার সাজাই। আপনার কাছে কি বিয়া খেলা মনে হয়? মন চাইলো বিয়া করলেন, মন চাইলো তালাক দিয়া দিলেন। আমি আপনারা কেন বিয়া করতে যাব? এই মুহূর্তে আমি বিবাহিত, আমার স্বামী আছে। দেখেন আমার স্বামী আশেপাশেই আছে। আপনার সাথে দেখলে সর্বনাশ হয়ে যাবে। আপনি যান এখান থেকে, দয়া করে যান। হোক সর্বনাশ, তোরে না নিয়ে আমি এখান থেকে যাবো না। তোর তার একটা বিয়ে হয়েছে, তার মানে তোর হিল্লা বিয়ে হয়ে গেছে। এখন তুই তারে তালাক দিয়ে আবার আমার বিয়া কর। আপনি কি কইলেন এটা? আমি আমার স্বামী সংসার ছাইরা কোথাও যাবো না। আপনি যান এখান থেকে। না, আমি যাবো না। বকুল, কি ব্যাপার? তুমি কার সাথে কথা বলতেছো? উনি কে? আমাকে গ্রামের একজন, রাস্তায় হঠাৎ করে দেখা হয়েছে তো, তাই 2 মিনিট কথা কইছি। কি ব্যাপার ভাই, আপনি এইখানে দাঁড়াইছেন কেন? আসেন, ঘরের ভেতরে আসেন। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? মন খারাপ পিজার কপাল, আর মন ভালো থাকে কেন? তুমি আমার সামনে মন খারাপ করে থাকো না বকুল। তুমি মন খারাপ করে থাকলে আমার ভালো লাগে না। আচ্ছা, কি করলে তোমার মন ভালো হইব? কি দিলে তোমার মন ভালো হইব? আমি সেইটাই তোমারে দিব। বলো তুমি কি চাও? যা চাই তা দিতে পারবেন? তুমি আমার কাছে একবার ছায়া দেখো। আমি আমার শরীরের শেষ রক্তবিন্দুটা দিয়ে হইলেও আমি তোমার সেই চাওয়া পূরণ করব। এখন না, যখন চাওয়ার সময় হবে আমি তখন চাই আনব। ঠিক আছে, এবার তাইলে একটু মন ভালো করো। আপনি কি কইতেছেন সেটা বলেন। ও, এই শাড়ি গহনাগুলা আজকে থেকে তুমি পরবা। কেন? এই শাড়ি আর গহনাগুলো হলো আমার মায়ের। আমার মায়ের অনেক ইচ্ছা ছিল আমার বউরে নিজ হাতে শাড়ি গহনাগুলো পরাই দেব, কিন্তু আমার মায়ের সেই ইচ্ছা পূরণ হয়নি। আমার বিয়ের আগে আমার মা মরে গেছে। তুমি যদি এই শাড়ি গহনাগুলো পরো তাহলে আমার অনেক ভালো লাগবে। আমার মনে হইব আমি আমার মায়ের একটা ইচ্ছা হইলো পূরণ করতে পারছি। ঠিক আছে, রাইখা যান, পড়ুন। এখন একটু পরো না, শাড়ি আর গহনাগুলো পরলে তোমার কেমন লাগে আমি একটু দেখি। এই রাইত পেরাইতে আমি গয়না পড়তে পারুম না। আমার ভীষণ বিরক্ত লাগতেছে, আমার একটুও ভাল লাগতেছে না। যদি কিছু মনে না করো একটা কথা কই। বলেন। আমি তোমার গহনাটা পরাই দিই। আপনি কি ফাইজলামি করেন আমার সাথে? আপনি কি বললেন এটা? আপনি কি ভাবছেন আমি আপনার নিয়ত বুঝি না? আপনি এই গয়না পরনের উসিলায় আমার শরীরে হাত দিতেছেন, এই তো? পুরুষ মানুষ তো আমি চিনি। পুরুষ মানুষের জাত তো ভালো হয় না, তারা সবসময় খারাপ হয়। শরীর ছুঁতে যেতেছেন আপনি আমার। বকুল, সব পুরুষ মানুষ একরকম না, সবার এক পাল্লা মেপো না। কেমন আছেন? আচ্ছা, আপনি কেমন মানুষ বলেন তো? আপনি হইলেন আমার শ্বশুর বাড়ির লোক। আপনি আমার বাড়ির সামনে গেলেন কিন্তু ভেতরে গেলেন না। আমার সাথে আমাকে বাড়িতে চলেন। আজকে আমি আর আপনি এক লগে দুপুরের খাওন খাবো। আপনি ভুল করতেছেন, আমি আপনার শ্বশুর বাড়ির এলাকার লোক না। কি কন? তাহলে আপনি কে?
অঞ্জারে বিয়া করছেন বকুল, আমি তার আগের স্বামী। আপনি তাহলে বকুলের আগের স্বামী, কিন্তু আপনি আমার বাড়িতে গেছিলেন কেন? বকুল আমার আইতে কইছে, তাই আইছি। অসম্ভব, আপনার কথা আমি বিশ্বাস করি না। বকুল কেন আপনার আমগো বাড়িতে আইতে কইব? বকুল আমার না দেখা বেশি দিন থাকবার পারে না, তাই আমার দেখার লেগে খবর দিছে। এসব আপনি কি কইতাছেন ভাই? বকুলের সাথে আপনার ডিভোর্স হয়ে গেছে, সে কেন আপনারা না দেখে থাকতে পারবো না? কারণ বকুল আমার এখনো ভালোবাসে, মনে প্রাণে ভালোবাসে। বকুল আমার ছাড়া বাঁচবার পারবো না, আমিও বকুল ছাড়া বাঁচবার পারবো না। আমাগোর ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছেন আপনি। দেন আমার বকুল আমার হাতে তুলে দেন। আপনি এসব কি কইতাছেন ভাই? বকুলের সাথে আমার বিয়ে হয়ে গেছে, সে আমার স্বইচ্ছায় বিয়ে করছে। আমি কেন বকুলরে আপনার হাতে তুলে দিতে দামো? বকুল নিজের ইচ্ছে আপনার বিয়ে করে নাই, ওর বাপ আর ভাই জোর করছে দেখে আপনার সাথে সে বিয়ে বইছে। আপনার টাকা পয়সা আছে, তার বাপ আর ভাই সেটা লোভে পড়া আপনার সাথে জোর করে বকুলরে বিয়ে দিছে। আমার কাছে নয় বকুলরে জোর করে বিয়ে দিচ্ছে, কিন্তু আপনার সাথে ডিভোর্স হলো কেন? কারণ বকুলের বাপ আর ভাই হইছে লোভী। আমার তো সেরকম টাকা পয়সা ছিল না, আমার বকুল ভালোবাসা বিয়ে করছে, সেটা তারা সহ্য করতে পারে নাই, তাই বকুলরে জোর করে আমার কাছ থেকে নিয়ে আইসা আপনার সাথে বিয়ে দিছে। আপনি অনেক ভালো মানুষ ভাইজান, আপনার জীবনে মাইয়ার অভাব হইব না। আপনি প্লিজ আমার বকুলটা আমার কাছে ফিরিয়ে দেন। আপনার কাছে আমি হাত জোর করতেছি ভাইজান, আমি আমার বউরে ছাড়া বাঁচতে পারবো না ভাইজান। ভাইজান আমার বউর আমার কাছে ফিরিয়ে দেন প্লিজ ভাইজান। আপনি যতক্ষণ আমার বউর আমার কাছে না ফিরেবেন আমি আপনি ছাড়বো না ভাইজান। ভাইজান প্লিজ আমার বকুল আমার কাছে ফিরিয়ে দেন ভাইজান, আমি বকুলটা অনেক ভালোবাসি ভাইজান। চলেন, আপনি আমার লগে আমার বাড়িতে চলেন। বকুল যদি আপনার সত্যিই ভালোবাসা থাকে, সে যদি আপনার সাথে চলে যাইতে চায়, আমি তার বাধা দিব না, আমি আপনার হাতে তুলে দিব। চলেন। বকুল, এই বকুল, বকুল, আপনি ওনারে নিয়ে বাড়িতে আসলেন যে? উনি কি তোমার আগের স্বামী? জি। তোমরা দুজন কি ভালোবাসা পলায় গিয়ে বিয়ে করছো? করছিলাম। তুমি কি এখনো তারে ভালোবাসো? চুপ করে থাকো না বকুল, তুমি কি এখনো তারে ভালোবাসো? হঠাৎ এই সমস্ত কথা কইতেছেন কেন? কেন কইতাছি আমি সেটা পরে বলতাছি, তার আগে তুমি বলো, এখনো কি তারে ভালোবাসো? এখনো কি তুমি তার সাথে সংসার করতে চাও? তুমি কথা কইতাছো না কেন? কেন চুপ করে আছো? তুমি বলো, তুমি কি এখনো তার সাথে সংসার করতে চাও? আরে ভাই আপনি দেখতেছেন না সে চুপ করে আছে, নীরবতাই সম্মতির লক্ষণ। আপনি একজন জ্ঞানী মানুষ, এটা বুঝতে পারতেছেন না? বকুল চুপ করে আছে, কোনো কথা বলতেছে না, তার মানে সে এখনো আমার ভালোবাসে আর সে আমার সাথে সংসার করতে চায়। আপনি ঠিকই বলছেন, নীরবতাই সম্মতির লক্ষণ। তাছাড়া মায়া গো বুক ফাটে তো মুখ ফুটে না, সে কারণে বকুল আমার মুখ ফুটে কিছু বলতেছে না। চিন্তা করো না বকুল, আমি তোমার চোখের ভাষা বুঝতে পারছি। তোমরা এখনো দুজন দুজনরে অনেক ভালোবাসো। আমি সবসময় চাই ভালোবাসা জয় হোক। তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে যাও, তুমি ভালোবাসার মানুষের কাছে গেলে সুখে থাকবা। তোমার সুখই তো আমার সুখ। তুমি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে যাও, আমি তোমার মুক্তি দিলাম। তুমি আমার কথা চিন্তা করো না। আমার আব্বা আম্মা মরে যাওয়ার পর আমি তো একাই ছিলাম, বাকি সারাটা জীবনও একাই থাকবো। আমি কিছুদিন পর তোমার ডিভোর্স লেটার পাঠাই দেব। আর হ্যাঁ, তুমি তোমার আব্বারে নিয়ে চিন্তা করো না, আমি ওনারে বুঝাবো।
যাও, তুমি তোমার ভালোবাসার মানুষের সাথে যাও। ভাই, আপনি বকুলটা নিয়ে আসেন। বকুল চলো। কি ব্যাপার বকুল, তারা গেল যে? আমি আপনার লগে যাবো না। এইসব তুমি কি কইতেছো বকুল? তুমি আমার লগে যাইবা না মানে? এটা অন্যায় হইব, অনেক বড় পাপ হইব। আমি এই পাপ করতে পারব না। কি কো তুমি? কিসের পাপ? আপনি তালাক দিচ্ছেন পর আমার পুরো জীবনটা আউলাই গেছে। আমার আব্বা চিন্তায় চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ একদিন এই লোকটাই আমার বাড়িতে এসে আমারে দেখে, বিয়ার প্রস্তাব দেয়। সেদিন দেখলাম আমার আব্বা অনেক খুশি। তার সাথে বিয়ে হওয়ার পরে আমার আব্বা চিন্তা মুক্ত। এখন সে মাশাআল্লাহ যথেষ্ট সুস্থ। এখন আপনি মনির, এরকম একটা মানুষ যে কিনা আমার আব্বারে বাঁচাইছে, তার সাইডে যাওয়া ঠিক হইব? এমন একটা মানুষ যে জানে আমি বিবাহিত, চাই না আমারে বিয়া করছে, কোনোদিন একটু অসম্মানও করে নাই, এরকম একটা মানুষের সংসার সাইডে যাওয়া কি আমার ঠিক হইব? এই লোকটার তো কোনো দোষ নাই, কোনো অন্যায় করে নাই সে, তাহলে আমি কেন তার শাস্তি দিব? জানেন আপনি, সে আজ পর্যন্ত আমার স্পর্শ করে দেয় নাই। আমি তার সেরা কেমনে যাব? আপনারা তো আমি ভালোবেসে বিয়ে করছিলাম মনে, অনেক ভালোবেসে বিয়ে করছি। আপনারা আমার রাখতে পারেন নাই, এত অসম্মান করছেন, এত গায়ে হাত তুলছেন, এত নেশা করছেন, এত জুয়া খেয়েছেন, আপনি আমার মনটা ভাঙা দিচ্ছেন, তালাক দিচ্ছেন। আপনি ভাঙা মন আর ভাঙা আয়না জোড়া লাগে না মনির, অন্তত আমি আর জোড়া লাগাইতে চাই না। আপনি আমার মাফ করে দেন। আমি আমার আব্বার অনেক কষ্ট দিছি, আর দিতে চাই না। এই মানুষটার ছেড়ে চলে গেলে আমার আব্বা অনেক কষ্ট পাইব। আপনি দয়া করে যান, আমার স্বামীর সাথে সংসারটা করতে দেন। আমি আমার স্বামীর ছেড়ে কোথাও যাবো না, আমি ওনার সাথেই থাকবো। আপনি আমার মাফ করে দিন। কিন্তু বকুল, দয়া করে আপনার আল্লাহর দোহাই লাগে, আপনার আল্লাহর দোহাই লাগে, আপনি আর কথা কইেন না মনির। আপনি কথা কইলে আমার মায়া বাড়বো, আমি আবার জড়াই যাবো মনির। আমি আপনার সাথে আর জড়াইতে চাই না, আমি আমার স্বামীর সাথে সংসার করতে চাই। আপনি আপনি এখান থেকে যান, আপনি আপনি অনেক ভালো থাকেন। আপনি আমার মাফ করে আমার সাথে সংসার শুরু করবেন।